আমি এখন গ্রামে আসছি, আমার মামাতো ভাই বাচ্চু ভাই। আমি ওনার এই যে এটা কি বাইসাইকেল, সাতক্ষীরা এলাকায় হেলিকপ্টার বলে, এই বাইসাইকেল যোগে এখন এই যে আমি উঠলাম, ভাইয়ের সাথে দেবো, ফেলাই দিল আল্লাহ রে, তো হাত পা ভাঙবে। নাও আমরা দুই ভাই এখন বাজারে যাচ্ছি, আমাদের আজকে হাটবার, আমরা বাজার করতে বাইসাইকেল যোগে রওনা হলাম। হ্যাঁ, ড্রাইভার তো বেশ পাকা ড্রাইভার দেখা যায়, দাড়ি মত সব পাকিয়ে গেছে। কিন্তু আমার এক বয়সী না, আমরা এক বয়সী হলে ওদের চেয়ারাখানে একটু দেখাও, এই যে দেখো দাড়ি মত পাকিয়ে, মাথার ছাদের মাল নাই। ভাই আগে না ভিডিওটা করে রাখতেছি আমার ভাইয়ের সাথে বাইসাইকেলটা করে আমি, না টিকটক না, যাই হোক সমস্যা নাই। তোমার তো আর মায়ের মানুষ না যে তোমার বিয়ে হবে না টিকটক করলে গ্রামে, তা তো না। এই হচ্ছে আমাদের পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ। এটাই হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে একসময় প্রথম মসজিদ এটা, তাই না ভাই? এখন মহল্লায় মহল্লায় মসজিদ হয়ে গেছে। তো গ্রামের পথ দিয়ে এই যে দেখুন শুধু সবুজ প্রকৃতি। আপনি আর আমরা এখন দুই ভাই যাচ্ছি সাইকেল থেকে, বেশ মজাই লাগতেছে, কিন্তু বসতে গেলে একটু কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছে, বুঝছো ভাই? কারণ তুমি তো ফোমের উপরে বসছো আর আমি তো লোহার উপরে, অনেকদিন বসি না। তো যাই হোক, আমি আসছি শুক্রবারে। আমি তোমাকে বাড়ি গেছিলাম শনিবারের দিনই ভাই, আমি ওপাড়া গেছি। যাই হোক, সাইকেলটা ছোট নাকি ভাই? তোমার ছেলের সাইকেল? সাইকেল আমার ভাইয়ের। কবরস্থান, এই কবরস্থানই আমার বাবা সাহিত্য আছেন। আর এর পাশে আছে আমাদের যে গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এখানে আমরা ঈদের জামাত আদায় করি। এর পাশেই হচ্ছে দেখালাম যে আমাদের গ্রামের কেন্দ্রীয় কবরস্থান। আমার বাবাকে ওখানে কবর দেওয়া হয়েছে, তো বাবার কবর জিয়ারত করছি। আর একবার বাবার জন্য দোয়া করি, যেখানেই থাকি আপনারা সবাই দোয়া করুন। খান সাহেব কি আজকে বাস কিনতেছো? হ্যাঁ, বাস। এটা হচ্ছে আমাদের গ্রামের সরকারি হাসপাতাল, এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। অর্থাৎ আমাদের বাড়ি থেকে একটু দূরে, আমাদের গ্রাম থেকে বেড়ে মধ্যপাড়া, তাই না? আমরা হচ্ছে পূর্বপাড়ায়, এটা পশ্চিমপাড়া তো আরো দূরে চলে গেল, মধ্যপাড়ার কি। এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়, আমাদের গ্রামে অবস্থিত। যেটা হচ্ছে আমাদের ইউনিয়ন কার্যালয়। ভাই এখান থেকে চা খেয়ে যাই ভাই, চা খাবো একটা? তাহলে তুমি আমাকে নামাই দাও, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার একটা ভিডিও বানায় রাখলাম, এক সময় আমার ফেসবুক পেজে পাবা। আর ওই হচ্ছে শতবর্ষী না আর কি, প্রায় বলা যায় বট গাছ, যেটা ঐতিহ্যবাহী আগড়া থানায় বট গাছের একটা সোনা মশা দেখতে পাচ্ছেন ওইটা, এটা আমার নানার লাগানো। এই বট গাছের আর একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, যেটা আমি একসময় বট গাছ নিয়ে আপনাদেরকে একটা ভিডিও পোস্ট করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।